মূর্তি পূজা হতো, হ্যাঁ, মাধ্যম পূজা হতো, কবর পূজা হতো, মৃত মানুষের পূজা হতো ইত্যাদি। আবার যেমন আসহাবুল কাহাফের সময় দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল ওইটাও যেমন শিরকের মধ্যে ছিল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় আজারের যুগটা, নমরুদের যুগটা যেমন ছিল, বা মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনের যুগটা যেমন ছিল, ঠিক ওই রকমই আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন ওই সময়কার যুগটা ছিল শিরক বা কুফরে নিমজ্জিত আর কি। তো এই ছোট্ট রাজ্যটাতে নবী ঈসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে তার দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। কয়জন ভাই? দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, আল্লাহ পাক এটা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরো লম্বা আলোচনা আছে, কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো সূরা ইয়াসিনের মধ্যে নাই। এগুলো তাফসির আপনাকে ঘাটতে হবে। একটা তাফসির যদি পড়েন মন কলিজা ঠান্ডা হয়ে যাবে, অন্তত একটা, সেটা হলো তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইন এটা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়, অন্যগুলো পড়লে কলিজা একটু মনে হয় ক্ষুধা এখনও বাকি আছে আর কি। জালালাইন পড়লে মনে হয় যে ক্ষুধাটা মিটে গেছে আলহামদুলিল্লাহ, এতটাই গভীর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি এটা প্রিফার করি বেশি যে তাফসিরে জালালাইনটা বাসায় কিনবেন, পড়বেন। এটা মাদ্রাসার জন্য যেমন ভালো, জেনারেলদের জন্য ভালো, আর এটা মোটামুটি বাংলা অনুবাদ হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। তো এখানে নবী ঈসা আলাইহিস সালাম